সাগর, আমি কি কই ভালো করে শোনো। বাড়িতে কিন্তু আয়া বললাম, তারা ভিতরে আছে। প্রথম তার কথাবার্তা বুঝা যদি দিয়ে যে উল্টা পাল্টা, তাহলে কিন্তু আমরা গরিব কইয়াম, বুঝছো? তোমার একবারে গরিব কইয়াম, নাহলে কিন্তু তোমরা প্রেম জমতো না, বা হ্যাঁ প্রেম করতো না, ব্যা বইতো না। কাজল কিন্তু খুব তোমার মনে করো বুদ্ধিমান মেয়ে, কথা কিন্তু খুব গুছায় গতি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। কাজল বাসায় আছো? কাজল, কাজল বাসায় আছো? কাজল। হ্যাঁ ভাইয়া, বাড়িতে আছি। কে? একটু দাঁড়ান, আইতেছি। আরে আলী ভাই, মেহমান লয়ে আসেন, ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন। এই বেটা তোর কপাল খুলছে, লজাই ভিতরে। ভাই, আপনার চকিতে বসেন। আরে আলী ভাই, এই গরিব খানা কি মনে হয় ভাই? ভাই চা ছাড়া কিছুই পেলাম না ভাই, ঘরে কিচ্ছু নাই ভাই, মেহমান লয়ে আসেন, সমাধা করতে পারলাম না ভাই। আরে না কাজল, কি যে বলো তুমি। বাঙালির খাবার তো চা, এই যে চা দিছো গরম গরম, মনে তৃপ্তি পাইছি। এর চেয়ে আর কিছু লাগতো না, খাওয়াইলে কি খাওয়া হয় ব্যাক কলবিডি। যাইতেছিলাম তো, আবার ওই যে আমাদের নেমান ওসি সাহেবের ছেলে ঢাকাতে আইসে তো ঘুরবার জন্য, অনেক ভাই এত সুন্দর, একটু ঘুরে গেলে দেখা যায়, এইবার তোমার কাছে আসা আর কি। আলী ভাই, ও তো বড় লোক মানুষ, আমার বাড়ি আমরা বোন, আমি দোকান থেকে এক্ষণ আইতেছি ভাই। এ বেড়া, তুমি তো ফেস লাগাই দিছো বেড়া। কইছো গরিব কই ভাঙো, বড় লোক বেড়া। ডাক দেও, তোমার যেতেছে বেড়া। কাজল, এই বেটি বেটি দোকানে যাও না, আমরা সময় নষ্ট করো না, আমার যাবো কত, এদিকে এদিকে আইও। দোকানের উপরে যাইবা না, কোথায় আমরা বেটি আইও, এদিকে আইও। আমাদের ওই গ্রামের ওসি কাকার ছেলে কত বড় লোক মানুষ তারা। এই প্রথম আমাদের বাসা আইসেন আলী ভাই লইয়া। বেশিক্ষণ সময় লাগতো না দোকানে যাওয়া আবার। আমি লই আই, আমি একটু বসেন। আরে না, দোকানে যাওয়া লাগবে না, আপনি বসেন না। চা তো দিয়েছেন, খাইছি। বসেন না, দুটা কথা বলি। কাজল, তোমার বাবা আসে না? তোমার ছোট ভাইটা কোথায়, দেখি না তারে। না আলী ভাই, বাবা আসে না 5-6 মাস ধরে। 10 কেজি চালটা গেছেন, কিছু আট বাজার করে দিয়ে গেছেন। এই যে বাবা গেছে আর পাইলো না। বাবার একটা খোঁজও নিতাম না আলী ভাই। আছে না মারা গেছে তাও জানি না। আমরা যে মধ্যে আছি আলী ভাই, দিন চলে না। আমি তো সবই জানুন। আমার ছোট ভাইটা আছে, কামও গেছে। কি করতাম কোন, দিন চলতেছে না। ছেলে না করলাম ভাই, যাও না তুমি কামো। সে আমার কথা শুনে ভাই, সে কাজে গেছে। কইতেছে আপা কাজে না গেলে খাই আমি কি আপা? তুমি ব্যাগ দিছিলে 250 টাকা, বেচছি, দুদিন খাইছি আপা। পরে আর দিন চললো কি বা আপা, কামও যাই। হলো ভাই আমার অবস্থা ভাই। ভাই গো, আপনারা বড় লোক মানুষ, আমরা হলাম গরিব মানুষ। গরিবের দুঃখী আপনারা বুঝবেন গো ভাই। আমরা যে কালকে খাবো ওই ঘরে চালটা পর্যন্ত নাই। আরে না কাজল, তুমি বড় লোক করতেছো কেন? আমরা কি বড় লোক বড়? আমার বাবা ঢাকা রিক্সা চালা, আমি রিক্সাওয়ালার ছেলে। আমরাও তো বড় লোক না। আলী ভাইয়াতে মিশা কথা বলছে তোমার লাগে। আমরাও তোমাদের মতনই। তোমাদের দুঃখ বুঝে আমরা না বুঝি। গরিবের দুঃখ তো গরিবই বুঝে কাজল, তুমি মনে কিছু নিও না। কাজল, তোমার কাছে আমি মিথ্যে বলছি, বড় লোকের কথা বলছি। ওর বাবা আসলে রিক্সা চালা ঢাকা। বললাম এমনি কিছু মানে করলাম তোমার সাথে, তুমি মাইন্ড করো না। যে দেখি কাজল একটু বাজায়া, সে তো অনেকদিন পরে আইসে ঢাকার থেকে, বেশ ঘুরবো গাড়বো, ওই জন্য আর কি। তোমার বাড়িটা ওর খুব পছন্দ হয়েছে, কত লজায় ঘুরে আসে, আমার এখানে একটা বোন থাকে, দেখে যাও, এই জন্য বলা আর কি। আলী ভাই, নতুন নেওয়ার নিয়ে আসেন, বসেন,
আমি ফাঁক শাক করি পরে খাওয়া দাওয়া করে যান ভাই। আলী ভাই চলো আজকে যাই। কাজল, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, আবার আসবো কিন্তু। আজকে চলি। মিন্টু, নাস্তা খেতে না ভাই? আয়ো নাস্তা বাড়ছি। কেন কি দেওয়া ভাই ঠিক মার খাওয়া খাইকা? আপু, বাবা তো এখনো এলো না, এখন কি করবা আপু? কিবা চলবা কথা দিই আপু, মানুষে কামও নেই পারছে না। কালা কত মানুষের ধরে ধরে একবারে লয়ে গেছি, মাটি করে কাম দিছে আপু, আমি করতারি না। অনেক কষ্ট করে করছি আপু, রান্না বাড়িয়া যা আপু। কিবা চলাম গো আপু, মা নাই বাপ থাকেও নাই, মানে কি করাম কো? আমি তো কোনো বাড়ি পাইতেছি না কিছু। দৌড়ো পাগল আমার ছোট ভাই, তুমি কি আর চিন্তা করতেছ? কাল্লা কাম হয়ে দুই গিয়ে চালানছো না, অনেক দিন যাবো দেখো। আমাদের দুঃখ আছে রে কল। আয়ো সা, তুমি কি আর চিন্তা করো? তুমি কত ছোট, দেখো না আমি কত বড়। তো কোনো কষ্ট নেই না মনের মাঝে, তুমি আয়ো খাওয়াইয়া। ভাইরা আমার বালি সারাই হচ্ছে। বাবা, তুমি কই আছো বাবা? তুমি কি আইতা না বাবা? আমরা যা পারছি না বাবা চলবার লাগে। আমার ভাইটা কত কষ্ট করতেছে বাবা, তুমি আয়ো না বাবা। আমরা কিবা চললাম বাবা, তুমি না এলে। তুমি কি মধুমিয়া? এই বাগানগুলি ঠিক করে পরিষ্কার করে রাখবা, ঠিক আছে? আর এই যে ঘরটা যে ভাঙ্গা আছে এটা ঠিক করো। আর বাবা বাহির দেশে বাহিরে গেছে, আসতে দেরি হবে, ঠিক আছে? সুন্দর করে গুছে গাছে রাখবে, আমি আবার কালকে চলে যাবো ঢাকা। ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল ম্যাডাম, যদি কিছু মনে না নেন। কি বলতে চাও তুমি? তাড়াতাড়ি বলো। ম্যাডাম, বলছিলাম কি, অনেকদিন হয়ে গেল আপনাদের এখানে আসলাম, আমার যদি একটু ছুটি দিতেন। আমার দুইটা ফুলাফান বাসা টাসার দেশের ভাই, কি খাইতেছে না খাইতেছে আমি তো জানি না ম্যাডাম। মনটা কান দেয় ম্যাডাম, ফুলাফান্ডে দেখতাম। তাই তো 1 বছর হয়ে গেল। আমার অল্প কটা দিন যদি একটু ছুটি দিতেন ম্যাডাম, আমি দেশে যাইতাম ম্যাডাম। মুখ সামলিয়ে কথা বলো। এখানে ছুটি ছাটা চলবে না। চাকরি করতে আসছো না, কাজ করতে আসছো না, ঠিক মতো কাজ করো, নয়তো ঘাড় ধরে বের করে দেবো। দরকার হলে টাকাটা সবার দিয়ে দাও, কোনো ছুটি চলবে না। আমার বান্ধবীরা কালকে আসবে, এগুলো সব গুছায় রাখো। সালাম ভাই, ও সালাম ভাই, ম্যাডাম তো চলে গেল, কও না আমার কটা দিন ছুটি দিত। কালাম ভাই, কালাম ভাই কও না, আমি কত দিন ধীরে ধীরে হলো আমাকে দিই না। কালাম ভাই কও না একটু। কালাম ভাই, ম্যাডাম আপা, ও ম্যাডাম আপা, বলছিলাম কি, লোকটা তো অনেকদিন ধরে আইছে, ছুটির জন্য আমার কাছে বলছিল কয়টা দিনের জন্য একটু ছুটি দিলে হয় না? ও ম্যাডাম আপা, একটু দেখেন না, আমি একটা অন্য একটা লোক নিয়ে কাজ করাই ফেলবো না, দেখেন না একটু। গরিব হলে যা হয়, কার কথা কে শুনে রে ভাই? তারা আছে তারা দিন লইয়া, গরিবের দুঃখ কি বড় লোক বুঝবো রে ভাই? দেখি কি করতে পারি। সালাম ভাই, কপাল তো এমনও খারাপ এমনও খারাপ। মনে আমাদের দুঃখ একটাই, ফুলামান দিয়ে দেখতে পারলাম না। তুমি একটু উপকার দিও করতে ভাই আমার। ম্যাডামের কাছ থেকে আমি বেতন দিয়ে লইয়া 8-10 হাজার টাকা দিয়ে লইয়া আমার গ্রামে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করতা ভাই, আমার খুব উপকার হতো ভাই। ফুলাবান্ডি দোকানে ভাই খা, এখন যে তারপর কি হাল ভাই, আমি তো ভাই জানি না ভাই, আমিও খোঁজ খবর লইতে না ভাই। একটু উপকার আমার করো ভাই, অনেক উপকার হবো ভাই। মধু ভাই, আমি তোমার এই উপকারটা করাম ভাই, আমার যত কষ্ট হোক। আমার বাইক নাই বলে লতিফপুরতে, আমার বোন বিয়া দিছে লতিফপুর। যদি বাইক না লাগে দেখা হয়, তোমার টেহাটা ভাই ফসা দেওয়ার ব্যবস্থা করাম। ঠিক আছে ভাই, তুমি এই উপকারটা করো ভাই।
হে আল্লাহ, তুমি কি করলা আল্লাহ? আমার মেয়েরে আমি দেখতে পারলাম না, ছেলেরে দেখতে পারলাম না। 1 বছর হয়ে গেছে আইছি। হায়রে, মানুষ ছুটি দিল না, মানুষের মন মানুষে বুঝে না। আমরা গরিব হয়ে দেখা মানুষ না। আমার মেয়ে ছেলেমেয়ে কি করতেছে আল্লাহ, তাদেরকে ভালো রেখো আল্লাহ। হে আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো। কেন গরিব বানাইলে আল্লাহ? গরিবের দুঃখ বড় লোকরা বুঝে না আল্লাহ। হে বেটা, তুমি এনে বেড়েছ? তোমার পুরা বাগান খুঁজে পাইলাম না। তাড়াতাড়ি আইও, আমার বাইক নিয়ে আছে। তুমি না গ্রাম ওটে ভাড়াইবা? সেই বেটা, তাড়াতাড়ি আইও, তোমার খুঁজছে বেটা। সালাম ভাই, এই নাও, এখানে 8,000 টাকা আছে। সাগর, মধু ভাইয়ের 8,000, আমি আমার 2,000 টাকা দিলাম। এই 10,000 টাকা মধু ভাইয়ের গ্রামে গিয়া তুমি তাদের ছেলে মেয়েদেরকে টাকাটা দিয়ে দিও। মধু মেয়েকে ছুটি দিচ্ছে না, মোটামুটি প্রায় বছর হয়ে গেছে, বুঝছো? বুঝো তো, বড় লোক মানুষ, কি করুন যাইব ছুটি না দিলে? তুমি টাকাটা পৌঁছায় দাও। আঙ্কেল, আপনার নাম কি মধু মিয়া? আপনাদের বাড়ি কি লতিফপুর? আপনার মেয়ে বড়, ছেলে ছোট? মেয়ের নাম হলো কাজল, ছেলের নাম হলো মিন্টু। ঠিক আছে আঙ্কেল। আরে বাবা, তুমি চিনলা কিবা? কত দূর আমাদের বাড়ি, আশেপাশে ধানের ক্ষেত, রাস্তার লগে যে উষা বিড়াটার মধ্যে একটা ঘর। তুমি বাবা তাদেরকে চিনো কি বাবা? আরে মধু মিয়া, তোমাকে কালকে বললাম না আমার বোন বিয়া দিছিল লতিফপুর? এই তো আমার একমাত্র ভাইগনা, তাদের বাড়ি লতিফপুর। সে ঢাকা লেখাপড়া করছে। ওদিকে মানুষ এসে চিনবে না? কি যে বলো তুমি, তা তো খুব ভালোই হয়েছে। বাবা সাগর, তুমি টাকাটা পৌঁছায় দিও। আর তার ওনার মেয়েকে বইলো তোমার আব্বু খুব ভালো আছে, খুব তাড়াতাড়ি ছুটিতে বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমি যাই। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, এক এলাকার বাড়ি তো, তাদের কোনো সমস্যা হবে না, আমি দেখবো ইনশাল্লাহ। তাহলে আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। সালাম ভাই, ছেলেটা কত ভদ্র দেখছ? আমার ছেলেটা তোমার বাগনের মতন বুঝি। ও সালাম ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করাম। সালাম ভাই, আমার মেয়েটা কিন্তু খুব ভদ্র, খুব শান্তশিষ্ট, তোমার এই বাগনের মতন। কথা কম বলে, খুব জ্ঞানী। সালাম ভাই, তুমি দেখলে তো আত্মহারা হয়ে যাবে যে আমার ঘরে একটা মেয়ে হয়েছে। তোমার বাগনেটা খুব ভালো, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে মধু মিয়া, একটা সময় তোমাদের গ্রামে যাব তোমার মেয়েকে দেখার জন্য। আশা করি ভালোই হবে। তুমি যেরকম ভালো, তোমার মেয়ে কিন্তু খারাপ হবে না। আর তুমি যে বলছো আমার ছেলে যদি ভালো হয় দোয়া করবা, তোমার ছেলেও ভালো হবে, খুব জ্ঞানী হবে। ভালো মানুষের ঘরও খারাপ সন্তান হয় মধু মিয়া, জীবনও না। আরে সাগর, কি হয়েছে তোমার? আমি তো গোটা চিন্তা পড়ে গেছি। এত তাড়াতাড়ি আবার কইছ? পরে নাস্তা না খায় দৌড় দিছি। ভাবলাম কি না কি হয়েছে। কি হয়েছে কষা দেখি। আলি ভাই, ঘটনা তার একটা হয়েছে। আমি যে ঢাকা গেছিলাম একটা দরকারে, আবার সময় ভাবলাম মামার সাথে দেখা করি। মামা যেখানে চাকরি করে সেই অফিসেই কাজের বাপ চাকরি করে। এখন তো সামনাসামনি সাক্ষাৎ হয়ে গেছে। কি কইতেছো তুমি? কাজল বাবা আছে বাচ্চা? আমরা গ্রামের সবাই তো জানি কাজল বাপ মারা গেছে। এই যে গেছে কবে, আর কোনো খোঁজ খবর নাই। 2টা ফুলবান বেটা যেই কষ্ট করতেছে, তুমি ঠেলা দিলা না বেটা? না আলী ভাই,
তোমরা যা জানো তা সত্য নয়। কাজলের বাপ পরিস্থিতির শিকার হয়ে গেছে। আগে যেন কাজ করতো সেই মালিকটা ফাজি ছিল, টাকা পয়সা না দেয় মা দূর করে খেদাইয়া দিছে। পরে চাকরি লইছে আরেকখানা, সেই মালিকটাও ভালো না। ছুটির জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু ছুটি দিচ্ছে না। ছুটি যখন চাইছিল মামা বলছিল, ম্যাডাম বলে মালিক, কেউ কথাটা শুনে নাই, যে তুই আসে একবারে চলে আসতে হবে। সেই জন্য মনে করো কান ছিল, অনেকক্ষণ কান ছিল, মামা আমাকে বললো আর কি। অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। উনি পরিস্থিতির শিকার হয়ে গেছে। ওনার কাছে 8,000 টাকা ছিল, আর মামা 2,000 দিছে, 10,000 দিছে। টাকাটা আমার কাছে আছে। এখন কি করতে পারি বলো তো? এখন কি করবা ভাবতেছ? ছেলেকে কিন্তু দোকানে বয়া দেওয়ার চিন্তা ভাবনা করছি। এখন তুমি দেখো কি করবা। তাদের মনে কিছু ঋণ আছে, দোকান থেকে সদায় দিছিল না। এখন সেই দোকানের ঋণটা তুমি দিয়া দাও। আর যদি কিছু দিতে চাও তাহলে এই টাকাকে শু কইরা কিছু টাকার 8 বাজার করে দাও। আর যদি 8 বাজার না নে তাহলে টাকা দিয়া দাও, কাজলে 8 বাজার করে লইব না। আমিও তোমার সাথে যাবো না, বাসা টাকা দিলেই মনে হয় ভালো হবে। হ্যাঁ আলী ভাই, আমিও এটা ভাবছি। কাজলকে কালকে সকালে বাসায় গিয়া কিছু টাকা ধরাইয়া দিই, আর বলবো যে তোমার বাবা ফাটাইছে। আর দোকানে পাতা বলে আসবো, ছেলেকে আমার সাথে নিয়ে আসবো। এটাই মনে হয় ভালো হবে। কাজল, কাজল বাসায় আছো? একটু বের হও, দেখো আমরা এসেছি। আরে আলী ভাই, সকাল সকাল ভালোই হয়েছে আইছেন। আমার বাইরে একটু জ্বর, কালকে কাজ করছে যে অনেক জ্বর, মাথার মধ্যে পানি দিবে গেছিলাম ভাই। বসেন ভাই। হ কাজল, একটা খবর পেয়ে বাসায় বসে থাকতে পারলাম না, দৌড়ে চলে আসলাম তোমাদের এখানে। সেই কষ্ট তোমরা করতেছো আমাদের চোখের সামনে দেখতে আছি। সেই সুখবরটা নিয়ে আসছে আমাদের সাগরে, তুমি তার কাছে জিগাও। সাগর ভাই, কি এমন খুশি খবর দিবেন আমরা গরিবরে যে আমাদের মন খুব ভালো হয়ে যাবে? আমার ভাইয়ে কালকে 2 কেজি চাল আনছি, 3 দিন নিতেছি গা। আমি একবেলা খাই আর একবেলা খাই না, আমার ভাইকে আমি খাওয়াই। এর চেয়ে বড় আনন্দ আমার কি আছে? কি দিবেন যে আমার মনটা ভরে যাবে? কি খবর আছে আপনার কাছে বলেন তো শুনি। কাজল, তোমার কষ্টগুলো আমি ভাগ করে নিতে পারবো না। তোমাদের পিছনে যা দিনগুলি গেছে আমি ফিরিয়ে দিতে পারবো না। তুমি যদি বলো সেই সুখগুলো ফিরিয়ে দিতে আমি পারবো না কাজল, তবে আমি তোমার এই কথা দিতে পারি, তোমাদের সাথে যখন থেকে আমার দেখা হয়েছে আমি চেষ্টা করতেছি তোমাদের উপকারের জন্য। আমার কাছে ভালো খবর আছে কাজল, তোমার বাবা বেঁচে আছে কাজল। তোমার বাবার সাথে আমার দেখা হয়েছে, কিছু টাকাও আমাকে দিয়ে দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য। এই যে নেও কাজল, এখানে 20,000 টাকা আছে, তোমার বাবা পাঠিয়েছে। সাগর ভাই, সান্ত্বনা আছেন? থাক সাগর ভাই, সান্ত্বনা লাগবে না সাগর ভাই। আমরা যেভাবে আছি সেভাবে থাকতে দেন। আমার বাবা 1-1.5 বছর হয়ে গেছে গেছে, কোনো খোঁজ খবর নাই। যদি থাকতো, তুই তার একটু টানো থাকতো, আমাদের কাছে আসতো, ছুটে আসতো সাগর ভাইয়া যে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, দেখাটা করে আসি। আজকে ফোট করে বলতেছেন বাবা বেঁচে আছে, টাকা পাঠিয়েছে। বিশ্বাস কিভাবে করি সাগর ভাইয়া? হ্যালো মামা, আসসালামু আলাইকুম। মামা, তোমার কাছে মধু চাচা আছে? দাও তো, ওনাকে বলো ওনার মেয়ে কথা বলবি। হ্যালো বাবা, বাবা তুমি বেঁচে আছো? বাবা, বাবা তুমি একটা বারও আসলে না? বাবা তুমি একটা বারও খবর দিলে না? বাবা আমরা বেঁচে আছি না মরে গেছি? বাবা,
কত কষ্ট করে দিন কাটাচ্ছি বাবা, একবেলা খাইলে আর একবেলা খাই না বাবা। তুমি ঘুরে আসো বাবা, তুমি একবার আয় বাবা, তোমাকে কত দিন ধরে দেখি না বাবা। মনটা ছটফট করতেছে বাবা, কোনো টাকা পয়সা লাগবে না বাবা, তুমি আসো বাবা আমাদের কাছে বাবা, তুমি আসো, আমরা না খেয়ে থাকবো বাবা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তুমি আসো বাবা, আমাদের কিচ্ছু দরকার নেই বাবা। বাবু, বাবু রে, আমাদের বাবা আছে না? তোরা বলেছিলাম না আমাদের বাবা বেঁচে আছে, হয়তো কোনো সমস্যা আমাদের পড়ছে। আমাদের বাবা এরকম না রে বাবু, দেখছস বাবা ঠিকই আছে। খুব ভালো লাগতেছে, এই যে কষ্ট করছি কতদিন পর আপু, সব কষ্ট দূর হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নেই। এই যে কোদালে কাম হয়ে আদের ছাল বল নাই আপু, আমি জানি তুই না খেয়ে তো যাবো, আমার খাবার। এই তো আমাদের দিন ঘুরে গেছে আপু, আমাদের বাবা আইবো আপু, টাকা পাঠাইছে, আর কোনো অসুবিধা নাই আপু, আর কোনো কষ্ট থাকবে না আপু। কাজল, এটাই তো শেষ না ব্যাক কল। আমি মিন্টুরে একটা দোকানের ব্যবস্থা করতেছি, দোকানদারি দিতেছি, আমিও বসবো, সেও সারাদিন বসে থাকবো, যা লাভ হবে দুজনে ভাগ করে নিব। তুমি কিন্তু না করো না, ঠিক আছে? সাগর ভাই, আপনার দ্বারা যে উপকারটা আমাদের হয়েছে অন্য কারোর দ্বারা হয় নাই গো সাগর ভাই। কত মানুষই তো ছিল গ্রামে, কেউ তো আগে আসে নাই। আপনি যেটা বলবেন আমার মনে হয় সেটাই ভালো হবে। ঠিক আছে মিন্টুকে আপনি নিয়ে যান।